মালিকের কথা মনে পড়ে না কেন? যে হৃদয়ে আল্লাহর কথা মনে পড়ে না ও তো জানোয়ার, ও তো হাইওয়ান বেটা, ও তো হাইওয়ান। যে কান আল্লাহর আওয়াজ শোনে না, আল্লাহর কথা শোনে না, ও তো কাল আনাম, ও তো চতুষ্পদ জানোয়ার বেটা। যে চোখ আল্লাহ তাআলার আয়াত দেখে না, রবের এই কুদরত দেখে না, আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, ওইটা জানোয়ারের মতো, ওইটা চতুষ্পদ জন্তুর মতো। ও কেমন জিন্দেগি, আপনি কেমন জিন্দেগি? আফসোসের বিষয়, আফসোসের বিষয়। একজন মুসলমান 30 বছর কেমনে সুদ খায়, একজন মুসলমান প্রত্যেক দিন কেমনে ওজন কম দেয়, একজন মুসলমান নিয়মিত কেমনে গালিগালাজ করে, একজন মুসলমান কেমনে নিয়মিত হারাম খায়, একজন মুসলমান নিয়মিত কেমনে নর্তকী, নাচ গান, টেলিভিশন, নাটক, সিনেমা দেখে। বলেন আমি প্রত্যেক দিন চিল্লাই, আরো 100 বছর হায়াত পাইলে মালিক যদি তৌফিক দেয় তো এই কথাই বলবো। আল্লাহকে না মানার পিছনে যুক্তিটা কি? আল্লাহকে না মানার পিছনে কারণটা কি? আব্বা, যার শরীর, যার সুস্থতা, যার দেওয়া যৌবন, যার দেওয়া চোখ, নাক, কান, নিঃশ্বাস, তারে সেজদা না দেওয়া, তার হুকুম না মানা, এত বড় গাদ্দার মানুষের বাচ্চা হয় কেমন? এত বড় অকৃতজ্ঞ। অকৃতজ্ঞকে মানুষ মানুষ বলে না মিয়া। আপনি দেখেন গিয়া, মানুষ অকৃতজ্ঞকে মানুষ বলে। মানুষ বলে পুরো আজকে 3টা বছর 5টা বছর বেটা তোর দুঃখে সুখে বিপদে আপদে তোর পাশে আমি ছিলাম, আজকে তুই অনামারে চেনস্তা, তুই মানুষের জাত না বেটা। এটা বলে কিনা মানুষ? রাগ করলে মানুষ এমন বলে না তুই মানুষের জাত না বেটা, তোর লাগে আমি কি না করছি বেটা। আল্লাহ তাআলা যদি বলে বান্দা আমি গত 24 ঘন্টায় তুই বান্দার জন্য আমি কি না করছি বেটা। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, হাত, চোখ, নাক, কান, পা, নিঃশ্বাস, আমি সমস্ত কিছু দিয়ে একটা সেজদা পেলাম না, তুই তো মানুষের জাত হইলি কেমনে বেটা? দুনিয়াতে তো মানুষের নুনের খোঁটা দেয় বেটা, নুনের। মানুষের কোনেতে একটা নিমক হারাম। নিমক মানে কি? নুন। নিমক বলে কাকে? লবণ। লবণ, লবণ রে বলেন নুন, মানে নুনের খোঁটা দেয় মিয়া। একটা বন আর 1 কাপ চা খাবাইয়া 15 দিন পরে যদি আবার একদিন ডাকে, হ্যাঁ, এ যদি না শোনে তো মানুষের দ্বারে বদনাম করে। আও মানুষ নাই ওনার, মানুষের মধ্যে ইনসাফ নাই। কি হইছে? এতে গত 15 দিন আমি নিজে তারে একটা বন খাবাইছি, 1 কাপ চা খাবাইছি, আজকে কদ্দুর ডাক দিছি, চেনেও না। বাপরে বাপ, একটা বনের কৃতজ্ঞতা। এ যদি বালাকদ্দুর বিরিয়ানি খাওয়াইতো, কইতে যে তুই আমার বাড়িতে এলা একবার, তাইলে মানুষ কৃতজ্ঞতা চায়। তো মহান আল্লাহ তাআলা শুকর চায় না? আল্লাহ তাআলা শুকর চায়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করেছি, সৃষ্টি করে আমি এবার দেখছি ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমার বান্দা কি শাকির কৃতজ্ঞ নাকি কাফুর অকৃতজ্ঞ? অকৃতজ্ঞ। কোরআনুল কারীমে এই কথাটা জরুরি, ছেলেরা মনে রাখো। আব্বা, আল্লাহর ইবাদত এটা শুকর, আল্লাহর কৃতজ্ঞতা এটা, আল্লাহকে সেজদা দেওয়া, আল্লাহর গোলামি করা, আল্লাহর হুকুম পালন করা। প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা হুকুম পালন, এটা কি? শুকর। এটা কি বলে না? শুকর। শুকর কাকে বলে? তাফসীরে আছে, যিনি নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতকে নিয়ামত দাতার মর্জি মোতাবেক ব্যবহার করা, সেটাকে বলে কি? শুকর। তাহলে আমাদের সারা দেহের যত নিয়ামত এটা কে দিয়েছেন? তো আল্লাহর জন্য ব্যবহার করা, আল্লাহর মর্জি মতো ব্যবহার করা, এটাই তো শুকর। তাহলে নামাজ শুকরের চিহ্ন, কৃতজ্ঞতার চিহ্ন, কৃতজ্ঞতার চিহ্ন। এজন্য না শুকর যে নিমক হারাম, সে আল্লাহকে সেজদা দেয় না। তুই অকৃতজ্ঞ বেটা, বেনামাজি সন্তান তুমি অকৃতজ্ঞ, বেহায়া নাফরমান তুমি অকৃতজ্ঞ। তুমি তোমার রব চিনো,
মনে না। আর যারা আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহ চেনেন, নামাজ পড়েন, বন্দিগি করেন, আল্লাহর শুকর আদায় করতেছেন, আপনারাও শুনে নেন, আপনারাও খুশি হবেন। এই কোরআনে একটা আশ্চর্য কথা শুনেন। এই কোরআনে বহু কিছুর ব্যাপারে আল্লাহ তাআলা বলছে লিমাইয়া শাহ মাইয়া শাহ, হেদায়েতের ব্যাপারে পর্যন্ত আল্লাহ বলছে ইয়াহদি মাইয়া শাহ, আমি যারে চাই হেদায়েত দেই। সন্তানের ব্যাপারে আল্লাহ বলছে ইয়াহাবুল মাইয়া শাহ, আমি যারে মন চায় তারে জিফুদ দেই। আল্লাহ তাআলা সম্পদের ব্যাপারে বলছে ইয়াবসুতুর রিজকা লিমাইয়া শাহ, সম্পদ আল্লাহ যারে চায় তারে দেয়। সম্পদ আল্লাহ বলছে আমি যাকে চাই তাকে দেই, হেদায়েত আমি যাকে চাই তাকে দেই। আমি আল্লাহ তাআলা সন্তান যাকে চাই তাকে দেই। এরকম বহুত আছে কোরআনে। ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইনশাআ ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা, মাগফিরাত আমি যাকে চাই তাকে দেই, ক্ষমা। কিন্তু আল্লাহ তাআলা বলেন শুকর করলে এর বিনিময় যাকে চাই তাকে দেই। এটা কোরআনের কোথাও বলে নাই। আল্লাহ বলছে যে শুকর করবে আমি তাকেই বিনিময় দিয়ে থাকি। এই জন্য কোরআনের শুকরের ক্ষেত্রে মাইয়া শাহ লিমাইয়া শাহ নাই। ওয়াসায়াজিল্লাহু শাকিরিন ওয়াসানাজিজ শাকিরিন, শুকরকারী আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা বললাম শুকর করলেই বিনিময় দেয়। যাকে চাই তাকে চাই না, সবাই বাপচুত সবাই, মাঝি সবাই, দাদা নাতি সবাই, জোয়ান বুড়া সবাই। সুবহানাল্লাহ, সানাজিজ শাকিরিন, আমি অবশ্যই শুকরকারীকে কি দেব? বিনিময় দেব। এখানে কি নাই? মাইয়া শাহ নাই, লিমাইয়া শাহ নাই, সবাই দেবে আল্লাহ। তো চলেন নিয়ত করি ইনশাআল্লাহ এই যোগ্যতা দিয়ে, এই শরীর স্বাস্থ্য জীবন যৌবন দিয়ে আল্লাহর দেওয়া এই নাজ ও নিয়ামত ভোগ করে আল্লাহকে সেজদা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই বলো ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আল্লাহর সাথে সম্পর্ক বাড়াও। কোন মানুষ পৃথিবীতে, কোন ব্যক্তি কিংবা দল তোমার নিরাপত্তা দিবে না রে আব্বা। নিরাপত্তা আসমানওয়ালার হাতে। নিরাপত্তা কার হাতে? প্রত্যেকের নিরাপত্তা, শাসক কিংবা প্রজা প্রত্যেকের নিরাপত্তা কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।